ফয়জিয়া দরবারের ভক্তবৃন্দ যারা আছেন, আমি এই দরবারের ভক্তদেরকে আমল শিক্ষা দেওয়ার আগে আদবের শিক্ষা দিই। আপনারা অনেকে চিন্তিত ছিলেন, অনেকে টেনশনে ছিলেন, আমি কি অবস্থায় আছি। আপনার নৈতিক জায়গা থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারতেছেন না, এই জন্য আপনারা কানে কানে শুনছেন, মুখে মুখে শুনছেন, শুনে যে চলে আসছেন। এটাই হলো দরবারের প্রতি, মুর্শিদের প্রতি একজন মুরিদের প্রথম দায়িত্ব। ঠিক কিনা বলেন? দরবারের মুরিদের সাথে অনেক অসঙ্গতি আছে। আজকে থেকে একটা কথা পরিষ্কার বলে দেই, আপনারা পীর ভাইরা যারা আছেন, আমার মুরিদান যারা আছেন, একজন আরেকজনকে, এক ভাই আরেক ভাইকে আপন ভাইয়ের মতন ভালোবাসবেন। যদি গতকাল থেকে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আজকে থেকে এই প্রবলেম তওবা করে দাফন করে যেতে হবে। অন্ততপক্ষে আমি যেন এই কথা না শুনি যে আপনারা আপনাদের মধ্যে মনোমালিন্য আছে। যদি কোনো অসঙ্গতি হয়, আমি আপনাদের একটি সর্বোচ্চ জায়গা, আমাকে পার্সোনাল বলবেন, সমাধান আমি দিব, কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। মনে থাকবে যে আমি ডাবল টাইটেল পাস করছি, ক্লাস 2 থেকে আমি রোল নম্বর 1 ছিল। আমার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নাই, এটা আল্লাহর রহমত। এবং নিবন্ধন পরীক্ষা দিছি, সহকারী পরীক্ষা দিছি, প্রভাষক নিবন্ধন পরীক্ষা দিছি, পাশ করছি। আবার ইন্ডেক্সদারি চাকরিও করছি। তা আমি সবগুলা এখন যত আমার কিতাবাদি আছি, শরীয়তের যা দেখছি আমি সব কুয়ার মধ্যে ফেলাই দিছি। এজন্য আমি সব বাদ দিয়া তরিকতের লাইনে যখন ডুব দিছি, তো সেখানে আমার মাঝে ধৈর্য লাগবে, আপনার মাঝে ধৈর্য লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ব্রাহ্মণবাড়িয়া সদর চাপুর ফয়েজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ মুরিদান, এই 19শে জানুয়ারি প্রতি বছর আমাদের ফয়েজিয়া দরবারের বাৎসরিক মাহফিল হতো। আব্বা হুজুরের ইন্তেকালের পর, ওফাত গ্রহণের পর আমাদের এই 19 তারিখের প্রোগ্রামটি আব্বা হুজুরের ওফাতের তারিখ মার্চের 5 তারিখে আমরা এটা কয়েক বছর করেছি। এবারও ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে, তবে মাহে রমাদানুল মুবারক যেহেতু পড়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। কিন্তু 19শে জানুয়ারি ওই যে আগে আমরা কয়েক বছর করেছি, এই দিনে মাহফিল না করলেও অনেক লোক বাড়িতে চলে আসে। এই দিনটা বাংলাদেশের অনেকের কাছে পরিচিত। এই জন্য আমাদেরও খুব একান্ত ইচ্ছা আছে যে এই তারিখটাকে আমরা বলবৎ রাখা এবং আব্বা হুজুর ওফাতের তারিখটাকে বলবৎ রাখা। সেক্ষেত্রে আজকের মাহফিলের মধ্যমণি ফয়েজিয়া দরবার শরীফের জামাতা, সারা বাংলার সারা জাগানো আলোড়িত ওয়াইজিন, আমার ভগ্নিপতি আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সাহেবকে আজকের এই প্রোগ্রামে আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য ওনার ব্যস্ততার মাঝেও ইমার্জেন্সি কল করে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন। সব মিলিয়ে আপনাদের কাছে ভালো লাগছে তো ইনশাল্লাহ? যাক, এইরকম খোরাক আপনারা ফুফার যে খুব ভক্ত, আমরা এটা ভক্তরাও জানি, আমরাও জানি। এই জন্য এই দরবারের অনেক সৌভাগ্য যে আমরা আপনাদের খোরাক দেওয়ার মতন এই দরবারে একজন রৌনক আছেন। মারহাবা বলেন। তা যাই হোক, রাত্রে অনেক হয়ে গেছে। সবকিছু মিলে আপনারা যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন,
আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। পাশাপাশি আজকে বিশেষভাবে স্মরণ করছি আমার আব্বা হুজুরকে, যিনি অত্যন্ত কষ্ট করে ধৈর্যের সাথে আমাদের এই দরবার, আমাদের পরিবার পরিজন সকলকে একটি সুন্দর এবং নীতিগত জায়গা থেকে অনেক পরিশ্রম করে আমাদেরকে হাতে লাঠি না দিয়ে আমাদের হাতে কলম দিয়েছেন। তো সেই জন্য অনেক সময় আমাদের কলমের খোঁচায় অনেক বাতিল পরাজিত হয়ে যায়। আমাদের দায়িত্বহীন নীতিগত বক্তব্যে অনেক বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, যেই জন্য অনেক অপশক্তি আমাদের বিরুদ্ধে হামলা মামলার ভয় দেখালো। আমরা আমাদের নীতিগত জায়গা থেকে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে বোঝাতে সক্ষম হয় যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, তারা যতই ষড়যন্ত্র করে সত্যের নৌকাকে দাফন করে দেওয়া কিংবা ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, সত্যের নৌকা ভেসে উঠবেই। তা আমি আশা করব ফৈজে দরবারের ভক্তবৃন্দ যারা আছেন, আমি এই দরবারের ভক্তদেরকে আমল শিক্ষা দেওয়ার আগে আদবের শিক্ষা দিই। কারণ আদব এমন একটা জিনিস, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও শুধুমাত্র আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরের বন্দিকে কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার দরবারের মুরিদান বাবাজিরা, আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। আপনারা জানেন যে আমি ডাবল টাইটেল পাস করছি। ক্লাস 2 থেকে আমি রোল নম্বর 1 ছিল। আমার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নাই। এটা আল্লাহর রহমত। এবং নিবন্ধন পরীক্ষা দিছি, সহকারী পরীক্ষা দিছি, প্রভাষক নিবন্ধন পরীক্ষা দিছি, পাস করছি। আবার ইন্ডেক্সদারি চাকরিও করছি। তা আমি সবগুলা এখন যত আমার কিতাবাদি আছি, শরীয়তের যা দেখছি আমি সব কুয়ার মধ্যে ফেলাই দিছি। এজন্য আমি সব বাদ দিয়া তরিকতের লাইনে যখন ডুব দিছি, তো সেখানে আমার মাঝে ধৈর্য লাগবে, আপনার মাঝে ধৈর্য লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। এজন্য আমি আমার সার্টিফিকেটের গরিমা আমি কখনো কাউকে দেখাই না। আমি এমন ভাবে চলি যেখানে যা লাগে তা দিয়ে, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। তো ফৈজে দরবার আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, আপনারা অনেকে প্রতিবাদ করেছেন, রাজপথে করছেন না? সারা বাংলাদেশেই তো আপনারা দেখেছেন। এটা কিন্তু ওই আন্দোলনকারীদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে আমার অর্থের সম্পর্ক নাই, তাদের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক ছিল? তো আগে প্রেম বিলাইতে শিখতে হবে। প্রেম আপনি বিলাবেন, দেখবেন আপনার পিছনে সব করতেছে। তো আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, বাতিলের সঙ্গে কোনো আত্মীয় করবেন না। বাতিলের সঙ্গে আত্মীয়তা করা যাবে যারা নবীর দুশমন, ডাব্লিউ মার্কা মৌলবী, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না। এবং যারা বাতিল, যারা ওয়াহাবি, এদেরকে সালাম দেওয়া, এদের পিছনে নামাজ পড়া, এরা মরলে জানা যায় কবর পারও যাওয়া যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি যখন দেখবো আমার মুরিদান বাতিলের সঙ্গে সম্পর্ক রাখতেছে, আমার ওই মুরিদের দরকার নাই। ঠিক আছে তো ইনশাল্লাহ?
এই কথাগুলো মনে রাখবেন। আর আজকের এই প্রোগ্রাম আপনারা অনেকে চিন্তিত ছিলেন, অনেকে টেনশনে ছিলেন, আমি কি অবস্থায় আছি। আপনার নৈতিক জায়গা থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারতেছেন না, এই জন্য আপনারা কানে কানে শুনছেন, মুখে মুখে শুনছেন, শুনে যে চলে আসছেন। এটাই হলো দরবারের প্রতি, মসজিদের প্রতি একজন মুরিদের প্রথম দায়িত্ব। ঠিক কিনা বলেন? তো যাই হোক, এখানে আমার মুরিদানের মধ্যে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওরা যদি জীবিত থাকতো আজকে আপনাদের সঙ্গে তারাও আসতো। তো এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, যেহেতু চলে যেতে হবে, যাওয়ার আগে আপনি আগে আপনাকে চিনতে হবে, নিজেকে নিজে চিনতে হবে যে আমি কে। লোভ, হিংসা, অহংকার এগুলো ডিলিট করে দিতে হবে। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের একজন আরেকজনের সঙ্গে পীর ভাইরা আপনাদের অনেক অসঙ্গতি আছে। দরবারের মুরিদের সাথে অনেক অসঙ্গতি আছে। আজকে থেকে একটা কথা পরিষ্কার বলে দেই, আপনারা পীর ভাইরা যারা আছেন, আমার মুরিদান যারা আছেন, একজন আরেকজনকে, এক ভাই আরেক ভাইকে আপন ভাইয়ের মতন ভালোবাসবেন। যদি গতকাল থেকে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আজকে থেকে এই প্রবলেম তওবা করে দাফন করে যেতে হবে। অন্ততপক্ষে আমি যেন এই কথা না শুনি যে আপনাদের মধ্যে মনোমালিন্য আছে। যদি কোনো অসঙ্গতি হয়, আমি আপনাদের একটি সর্বোচ্চ জায়গা, আমাকে পার্সোনাল বলবেন, সমাধান আমি দিব। কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, মনে থাকবে। তো আপনারা দীর্ঘ 18 বছর ধরে আমার সঙ্গে চলাফেরা করতেছেন। এখানে অনেক মুরিদ আছে 12 বছর পালিয়ে গেছে। আপনারা আমার সাথে চলাফেরা করে আপনার মসজিদের খাসিয়ত সম্পর্কে আপনারা ভালো জানেন। পীর মুরিদিকে আমার ব্যবসা, কথা বলে আমার ব্যবসা। আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে আমি আগেও বলছি যে আমি যদি শুধুমাত্র 5 দিনের টাকা ইনভেস্ট করি, আমার উরুস করা সম্ভব। উরুস করা, এরপর আমি আপনাদেরকে বলতে হয় না, আপনারা নিজের উদ্যোগে টাকা পয়সা, জানে মালে, গরু ছাগলে মহিষে, গাড়ি ভাড়া থেকে শুরু করে নগদ টাকা থেকে শুরু করে লিস্ট করে আইনা দরবারে দেন। তো আপনি দয়ালকে ভালোবাসবেন, জানে মালে সর্বোচ্চ দিয়ে তো ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? এটা একমাত্র লিল্লাহ। কার জন্য? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল মুর্শিদ নাম 3টা, ঘর একটা, ঘর একটা। আমি এত বড় একটা দেহ, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের নিকটে। আমি এত বড় একটা দেহ, আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রাসূল মুমিনের জানের চাইতে আরো নিকটে। তা আপনার দেহটা কি কম দামি? কানায় কাবা করে চতুর্পাশে ঘুরতে থাকে, চতুর্পাশে ঘুরা তাওয়াফ করে একটা পাথরে চুমা দেওয়ার জন্য। রাসূল বলছেন ওই খানায় কাবার চাইতে একজন মুমিনের দাম বেশি। সংক্ষিপ্ত বুঝেন কথা? তো আপনার শ্রদ্ধাটা এইরকমই লাগবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুনাম আমাদের এলাকাতে আছে, এই কথাটা আমার বলতে হয়। এবং আমার এলাকার একটা সুনাম আছে, এটাও আপনাদের কাছে বলতে হয়। আপনাদের সুনামটা হলো আমার এলাকায় সবার একটাই কথা, যে এই দরবারের মুরিদানরা জান প্রাণ দিয়া দরবারকে মহব্বত করে। যেইভাবে আসে এত মহব্বত করে আসে, আপনাদের নম্রতা ভদ্রতা দেখে আমাদের গ্রামবাসী অনেক প্রশংসা করে। আর আপনারা সব সময় জেনে রাখতেছেন, দেখতেছেন আমার এলাকাবাসী ব্যাপারে।
আপনারা যে উরুসে আসেন, আপনারা কি দেখেন আমার গ্রামের কেউ আপনাদেরকে ডিস্টার্ব করতে, খাবারে খবরে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি এরকম কিছু করতে দেখেন? তো এটা আমাদের এলাকার একটা মেহমানের প্রতি যেটা সম্মান ইজ্জত, এটা তারা করেন। আর এটার নামই হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। আপনারা জানেন যে আমার জায়গার ক্রাইসিসের কারণে আমি আপনার দূরের মেহমানদের জন্য সর্বোচ্চ মেহমানদারির ব্যবস্থা করি। জায়গার ক্রাইসিসের কারণে আমি আমার এলাকার মানুষদেরকে যে আপ্যায়ন করা, স্পেশালি করা দরকার, সেটা আমি করতে পারি না। এজন্য এলাকাবাসীর প্রতি আমি সব সময় দুঃখ প্রকাশ করি। তবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে সুযোগ করে দেয়, ইমার্জেন্সি হবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করব যে আমার দেশি কাফেলা বিদেশি কাফেলা যেন আমরা সুন্দর করে মহব্বতের সাথে পাল তুলে যেন ওলি আল্লাহর জয় গান গাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকটা দান করে, বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন। রাত্র বেশি হয়ে গেছে, আপনারা অনেকে চলে যেতে হবে। আপনাদের সকলকে আমি যারা থাকবেন এখানেই তো বসবেন, ভিতরে তার জায়গা নাই। যারা চলে যাবেন তারা চলে যাবেন, গাড়ি যারা নিয়ে এসেছেন। আর আবারও বলছি, আপনারা একজন আরেকজনের প্রতি, পীর ভাইয়েরা যারা আছেন, পীর বোনেরা যারা আছেন, আপনারা একজন আরেকজনের প্রতি হিংসা রাখবেন না। হিংসা কিসের মূল? পতনের মূল। হিংসা করবেন না। হিংসা করলে দেখবেন ওই যে এক জাতের পোকা আছে না, এই পোকাগুলো দেখবেন কাঠের ভিতরে ঢুকে, ছোট ছোট পোকা, দাঁত খুঁজে পাওয়া যায় না। কি কয় রে? গুণ কয়, গুণ গুণ। আমরা এলাকাত গুণ, এমনি ওই পোকা আর কি। এই গুণে ধরছে কোনাও, এত ভালো একটা কাঠ আর টেবিল, এটা দাঁত নাই কিচ্ছু নাই, টিপ দিলে বুড়ো হয়ে যাবো। এটা জ্ঞান জ্ঞান করে কাটতে 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 ভালো কাঠটার একবারে শেষ করে ভালো। তো মানুষ যখন মিথ্যা কথা বলে আর মানুষ যখন হিংসা করে, এই মিথ্যা কথাগুলো তার ভিতরে যে নেক আমলগুলো আছে, এই আমলগুলো একবারে বরবাদ করে দেয়। আল কিজবু উম্মুজ জুনুব, আল কিজবু উম্মুজ জুনুব। মিথ্যা হলো সকল পাপের মা, পাপের মা, মূল মূল, পাপের মূল। এজন্য আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। এজন্য আমরা ভয় করব আল্লাহকে। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সকল মুমিনগণ ভাই। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন। তাহলে মুমিন কখনো একজন আরেকজনের সঙ্গে শত্রুতা রাখে না। আমাদের কাজের দ্বারা হবে না, কর্মের দ্বারা হবে না। আমরা একজন আরেকজনকে জান দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে আমরা মিলেমিশে চলবো। হাত তুলে বলুন রাজি আছেন কিনা বলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, আমিন কোন। আরো বড় করে বলেন আমিন। ভাইরা আমার বাবাজিরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং সকলেই পরিচিত অপরিচিত সালাম দিবেন। সালামের দ্বারা শত্রুতা কি হয়ে যায়? দূর হয়ে যায়। রাসূল বলেন আমি কি তোমাদেরকে ওই আমল শিক্ষা দিব না যে আমলের দ্বারা তোমাদের একজন আরেকজনের সঙ্গে মহব্বত পয়দা হবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন। তিনি বলছেন তোমরা একজন আরেকজনকে সালাম দাও এবং মুসাফা করো। মুসাফা করলে আপনি যত শত্রু হোক, হাত মিলালে কি শত্রুতা থাকে? এটা অক্সিজেন। হাত মিলাইয়া হাতটা পৃথক হওয়ার সাথে সাথে হাতের ফাঁক দিয়া উভয়ের সগীরা গুনাহগুলা ঝরে পড়ে যায়। সালাম সালাম সালাম। এই জন্য আপনারা সবাই একজন আরেকজনের সঙ্গে দেখলে বুকে জড়ায় ধরবেন, হাতে হাত মিলাবেন, সালাম দিবেন। দিলে কি হয়ে যাবে? মহব্বত পয়দা হবে। এবং আপনাদের সকলকে আমার অনুরোধ থাকবে, ধরুন না আপনার 5 প্রকার আইটেম আপনার সামনে হাজির। আমি 5 প্রকার আইটেমটা যদি দেখি যে সুদের টাকা দিয়ে কিনা,
আমার এই 5 প্রকার আইটেম খাওয়ার দরকার, আমি রক্তের ঘাম ঝরানো টাকা দিয়ে আমি প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু আমি সুদের টাকা আয় করে আমি এটা দিয়ে হারাম দিয়ে খাবার খাবো। মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি সুদ করে বরদাস্ত করতে পারি না। সুদকুর দেখলে আমার বিশ্বের মতো লাগে, এই জন্য হারাম খাওয়া যাবে না। মন থাকবে? দরকার আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ। আর এলাকার মধ্যে যারা আপনারা যারা চলাফেরা করবেন, প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ কেন, আপনার ঘরে যদি আগুন লাগে, কুকুর মারাতে আগুন লাগলে বাড়ির চার মানুষ যাওয়ার আগে কুকুর মারার পাশের ঘরে মানুষটা দূরে যাইব। এই জন্য পাশের ঘরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার বলুন আমাদের হায়াতের মালিককে। একটু আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলুন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু মা বাবার চেহারা খেয়াল করে করে কোন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ইনে বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ। ইনে বাকি হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া বাইর রে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি। জানেননি আপনারা?
কোন দিন যাবেন গা জানেন? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে। অহংকার কিসের মূল? পতনের মূল। এই জন্য অহংকার করা যাবে না। সবাই নিজেকে চিনেন, আমি আমার না, আমি আমার না, আমি কার? তিনি আমাকে দিয়ে পাঠিয়েছেন, তিনি আমাকে নিয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে আছে, বাচ্চারা যদি মারা যায় কান্না করা যাবে না। কি করা যাবে না? কান্না করা যাবে না। কেন জানেন? এটা হলো আল্লাহর দেওয়া আপনার কাছে আমানত। যেমন আমি কাউকে মোবাইলটা দিলাম, এটা আমানত রাখেন। আমার মোবাইল আমি ফেরত নিয়ে যাবো, কান্নার সুযোগ আছে? এটার মালিক কি উনি? আমি দিছি, মোবাইলটা রাখেন, আমারটা আমি নিয়ে যাবো, কান্নার কোনো সুযোগ? তো আল্লাহ আমার কাছে সন্তানগুলো আমানত দিছে, এই মানুষগুলো আমানত। এই জন্য চলে যাওয়ার পরে কান্না করা যাবে। যারা ধৈর্য ধারণ করতে পারবে ওই বাচ্চাগুলো আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো ধৈর্য, আসসাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন বলেন। এবং এই ফয়জা দরবারের ভক্ত মুরিদান যারা এসেছেন আজকে, আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো, নিজেকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নিজেকে চিনতে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। অনেক মা বোনরা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও পারিবারিকভাবে আপনারা অত্যন্ত সদয় আচরণ করবেন এবং মিলেমিশে থাকবেন এবং দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত সহনশীল আচরণ করবেন এবং সকলেই মিলেমিশে সংসারে চলাফেরা করবেন এবং কখনো পর্দা খেলাফ করে বাহিরে ঘুরবেন না। রাসূল যখন মেরাজে গেছেন, এটা মেরাজে চান না? কথা বলেন না কেন? রাসূল যখন মেরাজে গিয়েছেন, গিয়ে এসে বলছেন, আমি জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। জান্নাতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা আমি শুনছি। কি? জান্নাতে যে রুমেই ঢুকি সেই রুমেই একটা মানুষের পায়ের আওয়াজ শোনা গেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, কার পায়ের আওয়াজ শুনেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে যেখানেই যাই শুধু বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। তাইলে বোঝা যায় আল্লাহ কারো চেহারা দিকে তাকা ভালো ছিল না, কিন্তু তার সম্মান বাড়াইছে কে? টাকার গুণে না, তাকওয়ার গুণে। টাকার গুণে না, প্রেমের গুণে। তাহলে প্রেম যদি থাকে, এই বারিচা থেকে, রায়পুরা, বেলাবো, বৈরব, আশুগঞ্জ থেকেই মোস্তফার সঙ্গে দিদার হতে পারে। দুনিয়ার বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, কত ধরনের যুবদল, ছাত্রদল, কত কমিটি আছে। কমিটির সদস্য হতে গেলে দেখবেন টাকা খুঁজে, দল খুঁজে, বংশ খুঁজে। অথচ আমার নবীর লোকে প্রেম করতে বংশ লাগে না। একটা রিক্সাওয়ালাও রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য যার কাছে যেতে গেলে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, শুধু মহব্বত লাগে। মহব্বত দিতে কি টাকা লাগবে? এই জন্য রাসূলুল্লাহকে মহব্বত করবেন। এই জন্য বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা গেছে। এরপর রাসূল বলছেন, আমি যখন দুজকে গেলাম, দুজক যখন আমার দেখাইলো, আমি দেখলাম সবচাইতে দুজকে বেশিরভাগ মহিলারা। কারা? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, এক নম্বর হলো তারা বেশি বেশি বদদুয়া দেয়। কি দেয়? বদদুয়া দেয়, অভিশাপ দেয়। কি দেয়? তোর জিফতের মাথা খায় রাখো। কয়নি 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 কি ছিল? কোরআন শরীফ এরকম আমি নিছি না। এই যে কসম টসম খায়, এরা বেশিরভাগ এরকম লানত দেয়, লানত। আর দুই নম্বর হলো যে ওই সমস্ত মহিলারা নাশুকুর। কি শুকুর? সারা দুনিয়া দিলেও এরা আপনি মন মানে ফুসাই দিতেন না। কথা সঠিক বলতেছি? এখন রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন নারীরা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে?
আমরা মহিলাদের মধ্যে একটা কিপটামির খাচ্চত আছে, দেখবেন নিজের সব দুনিয়ার খরচ করে নিতেছে। ভিক্ষুক যখন ঘরের দরজায় ভিক্ষা নিতে আসে তখন কয় কাম করতেছি পরে আয়ো, মানে পরে বলে আইতো না, এরকম আছে কিনা কন? আর নাইলে মাফ করো আরেকদিন আয়ো। আহা, এগুলো আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ বলছেন তোমার দরজার জন্য ভিক্ষুক গিয়েছে, তাকে সেবা করলেই আমাকে হয়ে যেত। আর রাসূল বলছেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতটা পশম থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি দান করে দিবেন। তাহলে আমরা সেই রাসূলকে, সেই রাসূলের কথা মতো চলতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি না? তাহলে আজকে যারা আমাদের দরবারে এই গরু নিয়ে আসছেন, মান্নত করেছেন, তা আজকে দেখতেছেন তো, আজকে আপনাদের উসিলায় অনেকগুলো মানুষ আসছে, অনেকে খাসি নিয়ে আসছে, অনেকে নগদ টাকা নিয়ে আসছে, অনেকে জান প্রাণ দিয়া মাল দিয়া মহব্বত দিয়ে আইছে। কতক্ষণ ঠিক না বেটি? আপনার মহব্বতের দামটা কি টাকা দিয়ে দিতে পারবেন? কেউ দিতে পারবেন? তাহলে এই মহব্বতের দাম, ফয়েজের দরবার হইল মহব্বতের জায়গা। মারহাবা বলেন। তাহলে আজকের থেকে আমরা কি দুই না এক? আরো জোরে, আরো জোরে। আমাদের হিংসা, নিন্দা মিলেমিশে চলতে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, চুরি করা যাবে, বেপরদায় চলা যাবে, মুনাফিকি করা যাবে না। এগুলো হলো দরবারের তালিম, দরবারের তালিম। ও আস্তে আপনারা ওই দিনও গোকুলনগর যায় সারা রাত শুনছেন, কেউ ভাল লাগছেন নিও? যাক আলহামদুলিল্লাহ, এখানে দেখছি যে সিলেটের ওই যে হবিগঞ্জ থেকে আই পড়ছে, শায়েস্তাগঞ্জ থেকে আইছে, অলিপুর থেকে আইছে, মাশাআল্লাহ মেন মেন প্রতিনিধিগুলো আজকে আসছেন। আর যদি লারা দিতাম, যদি লারা দিতাম, কেমনে আইছে কেমনে আইছে। যাক এটার নাম ফয়েজের দরবার শরীফ। ফয়েজের দরবার শরীফ কথাই না, কাজে বিশ্বাসী। কথা কন ঠিক কিনা? আমরা খানকায় বই হালি তসবিহ জপি না, মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথ নামি। এজন্য মুর্শিদ যেমন মুরিদ তেমন, মুর্শিদ যেমন মুরিদ তেমন। আমরা কখনো বাতিলের সঙ্গে আপোষ করি নাই, করব না। ঠিক কিনা বলেন? রাজি আছি তো? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা, হজ, যাকাত, জিকির, হাসর মাঠে ওঠার পরে যদি বলে যে তোর কিচ্ছু কবুল হয়েছে না, কি কইবেন? যে আল্লাহ কিছু নাই, কিন্তু নবীর মহব্বত আছে। কারণ আমল কবুলের গ্যারান্টি কার্ড তো আমার কাছে নাই, তবে নবীজিকে মহব্বত করি এটার গ্যারান্টি কার্ড আমার কাছে। যে এই মুহূর্তে যদি 10,000 টাকা দেয় আপনার হাতে, আপনি কি নবীর গালি দিবেন? এটার নাম ওই ঈমান। ঠিক কিনা বলেন? আর আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান বেয়াদবে রাসূল আছেন, মুনাফিক মুসলমান আছেন, যারা বাতিলকে বাতিল বলতে ভয় পায়। কথা বলা ঠিক কিনা? বাতিলকে বাতিল বলতে যে ভয় পায় সে মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে ফয়েজের দরবারে কোনো সম্পর্ক পরিষ্কার পরিষ্কার। দেখছেন তো সারা দেশ জুড়ে আওলা দাওলা, ঠান্ডা মাথায় বয়ে রইছি, বসে থাকার পিলার, সত্যের নৌকা ডুবাই দিলে বাইসা যাবো, আর অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসবে। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, আমিন কোন। ভাবারে এই পৃথিবীটা অত্যন্ত ক্ষণস্থায়ী, অত্যন্ত ক্ষণস্থায়ী। মনে থাকবে অত্যন্ত ক্ষণস্থায়ী। আমি আপনাদের মুর্শিদ, আমি আপনাদের ব্যথা বুঝি, আপনাদের চাহিদা বুঝি, আপনাদের কথাও বুঝি। দিন শেষে আমরা সবাই একটা আত্মা। ঠিক কিনা বলেন? তাইলে মুর্শিদের গোলামি তো হবে নাকি? আমরা কখনো আগে গড় ঠিক করি, এরপরে সমাজ ঠিক করি। ইনশাআল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহালকে, তোমার জাতিকে বাঁচাও। ঠিক কিনা? আমার দায়িত্ব লন্ডন না, আমার দায়িত্ব বারিচা, আমার দায়িত্ব আমেরিকা না, আমার দায়িত্ব ভৈরব বেলাবো, আমার দায়িত্ব বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সকলেই ধৈর্যের সাথে তাড়াহুড়া করে যত কাজ করবেন দেখবেন ভুল হবে। কি হবে? আর ধীরস্থিরে যত কাজ করবেন দেখবেন কাজটার ভিতরে বরকত হবে, সুন্দর হবে। আর পৃথিবীতে সবচাইতে সিদ্ধান্ত ভুল হয় কখন জানেন? যদি কেউ রাগ করে। রাগের মাথায় যত সিদ্ধান্ত নিবেন সবগুলো সিদ্ধান্ত ভুল হবে। ঠিক কিনা?
তাহলে আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিব, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, আমরা অত্যন্ত রুমে যাবে, যাও নিয়ে যাও, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমরা সিদ্ধান্ত নিব। সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো আমরা নবীকে জানের চাইতে বেশি, এতে কোনো সন্দেহ, বাস এতটুকু আজকে আলোচনা থাকুক। আর আমাদের পূর্বের আলোচক সুন্দরভাবে জিকির করে গেছেন। রাত্রটা গভীর হয়েছে, এই জন্য আমি আর জিকির করব না। আমাদের অনেক রাত্র হয়েছে, এলাকার মানুষগুলো একটু ঘুমাচ্ছে, এই জন্য আমি ধীরে ধীরে কিছু কথা বললাম। এই কথাগুলো আপনারা মনে রাখবেন ইনশা। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নাবে,
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ।